বাংলাদেশে যত মাদ্রাসা আছে সকল মাদ্রাসায় বন্ধ করে দেওয়া হোক। কেন? মাদ্রাসাগুলোর মধ্যে অনিয়ম বেড়ে যাচ্ছে, দুর্নীতি বেড়ে যাচ্ছে। মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রদেরকে শিক্ষকরা যেভাবে প্রহার করছে, এভাবে প্রহার মানুষ মানুষকে করে না। আর মাদ্রাসাগুলোর মধ্যে ছাত্রদেরকে যে বলৎকার করতেছে, এটাও ঠিক না। এই জন্যই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। এসব কথা আমি বলি নাই, এইসব কথা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে কয়া বেড়াচ্ছে, বলে বেড়াচ্ছে এই ভদ্র মহিলা। এই ভদ্র মহিলা শুধু এই পর্যন্তই ক্ষান্ত না, আরো বলতেছে শাইখ আহমদুল্লাহ এত টাকা কোথায় পায়, যে টাকাগুলো গরিবদেরকে দান করে, তা নিয়েও খতিয়ে দেখতে হবে এই ভদ্র মহিলা। আমি মনে করি এই ভদ্র মহিলা এইসব কথা কোত্থেকে পেল, অবশ্যই সে প্রমাণ তার কাছে আছে। আমরা সকলেই সরকারের কাছে আবদার জানাই যে এই ভদ্র মহিলার কাছে আসলে কি কোনো প্রমাণ আছে? অবশ্যই অবশ্যই এই মহিলার কাছে প্রমাণ আছে। আর না হয় এই মহিলা এত দৃঢ়তার সাথে কিভাবে বলতে পারলো মাদ্রাসার ব্যাপার নিয়ে? তবে আমিও বিশ্বাস করি, তবে একটু ব্যতিক্রমী ভাবে এই মহিলাটা যেভাবে তাকায়া থাকে, এই একদিকে তাকাইলে যেরকম ভাবে অন্য বোঝা যায় অন্যদিকে তাকিয়ে আছে, তার মানে এটাই আমি বুঝি যে উনি এই দুর্নীতি অনিয়ম সবকিছুই অন্য কোথাও হচ্ছে, ওই কথাগুলোই মাদ্রাসার উপর চাপাই দিচ্ছে। মাদ্রাসাগুলোর মধ্যে কিছু কিছু অনিয়ম হচ্ছে, তার মানে তো এই নয় যে মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে। মাদ্রাসাগুলোর মধ্যে এইরকম অনিয়ম দুর্নীতি পাওয়া যাচ্ছে, যার কারণে মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, বিষয় কিন্তু এরকম না। তো এটা সত্য কথা। উনি দেখতে, ঘটনা ঘটতেছে এক জায়গা, উনি দেখতেছে আরেক জায়গা, দুঃসাফায় দিচ্ছে মাদ্রাসার দিকে। এই ভদ্র মহিলা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন কায়দায় শুধু আলেমদের বিপক্ষে কথা বলতেছে, শুধু মাদ্রাসার বিপক্ষে কথা বলতেছে। আমিও বলি যে এই ভদ্র মহিলার ব্যাপারও খতিয়ে দেখতে হবে, এই ভদ্র মহিলাকে কে ইন্ধন দিচ্ছে, এটাই সত্য কথা।